অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল। দিনে রাতে ছিনতাই আর ডাকাতি যেন স্বাভাবিক ঘটনা। শুধু অপরাধমূলক কর্মকাণ্ডই নয়, গত 5 বছরে 300 ফিটে সড়ক দুর্ঘটনা ও হত্যায় প্রাণ গেছে অন্তত 100 মানুষের। নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়ে এসব অপরাধ ঠেকাতে জনগণকেও সচেতন হবার পরামর্শ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। এস এল মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর সঙ্গে পূর্বাচলের সংযোগকারী আধুনিক সড়ক 300 ফিট। হাই স্পিডের এই সড়কে একের পর এক ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনার কারণে আতঙ্কের এক অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি পূর্বাচলে ছিনতাইয়ের শিকার 2 ভুক্তভোগীর সঙ্গে কথা হয় সময় সংবাদের। রাত 10:30টার দিকে এক ব্যবসায়ী কাজ শেষে পূর্বাচল সড়ক ধরে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের আগে তার মোটরসাইকেলটি গতিরোধ করে সবকিছু ছিনিয়ে নিয়ে পিঠে এলোপাতাড়ি কোপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই লোকগুলো কাণ্ডটা করছে, ওরা আমাদের একদম এলাকার চিহ্নিত লোক। এদিকে দিনে দুপুরে পূর্বাচল সেক্টর এলাকায় বাইকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জীবন নিয়ে ফিরলেও সঙ্গে থাকা সব হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। একজন মাথায় ডালা করে সবজি কেটে নিয়ে যাচ্ছিল আর কি। ডালার উপরে একটা ধারালো টাইপের দাও ছিল। দাওটা কতক্ষণ পর উঠে আমাদের দিকে তাক করে আমাদেরকে বলে ডিরেক্ট যে ফোন, মানিব্যাগ যা আছে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দে। 10 থেকে 12 জন লোক আমাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তারা এলোপাতাড়িভাবে কোপায়। ওই সময় আমার সাথে থাকা প্রায় 60,000 মতো টাকা ছিল, ওটা তারা নিয়ে যায়। এসব ঘটনার পর শুধু রাত নয়, এখন দিনেও এই সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 300 ফিট সড়ক ধরে নীলা মার্কেটের নিচে সড়কে 100 ফিটের রাস্তা ধরে যতটা সামনে এগোনো যায়, পুরো রাস্তা অন্ধকার আর জনমানব শূন্য। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালারা সাহস পায় না যে ফাঁকে দিয়ে যে টিপলে যাবে। অটো বা মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াটা করে। আমরা যে বাইরে থেকে ঘুরতে আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবে বা এরকম কিছু আমরা দেখতেছি না। দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার রেসিং আর ইউরোপগুলোতে দর্শনার্থীদের রাস্তা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে সড়কটিতে। বাইক নিয়ে আসছে, পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। মিলিবিলি যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোর মধ্যে আপনার এই ঘটনাগুলো হয়। পুলিশের নথি বলছে গত 1 বছরে সড়কটিতে ছিনতাইয়ের মামলা হয়েছে 27টি। পরিসংখ্যান বলছে গত 5 বছরে 300 ফিট সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 74 জন, আর ছিনতাই, ডাকাতি ও হত্যার শিকার হয়ে 21 জনের বেশি প্রাণহানি ঘটেছে। সময় সংবাদের হাতে আসে কাঞ্চন ব্রিজ থেকে নীলা মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের বা ডাকাতির ঘটনায় সক্রিয় ছিনতাইকারীদের একটি চক্রের সদস্যের নাম। তারা বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। উঠতি বয়সী ছেলেপেলেরা রাতের বেলায় এই জিনিসটা হয়। আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার বা চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি। এরপরও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। একটু যদি জনগণ এড়িয়ে চলে এই যে এলাকাগুলোতে ঘটনা, এমনি জনমানবহীন এরিয়াগুলো। দিনে রাতে টহল টিম বৃদ্ধির পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনার দাবি স্থানীয়দের। সাধারণ মানুষ যদি এই জায়গাটিতে বিনোদন কেন্দ্র হিসেবে না ব্যবহার করে হাইওয়ে হিসেবেই এটিকে ব্যবহার করেন, তাহলে অনেক ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে এই সড়কটি এবং জনসাধারণও নিরাপদ থাকবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।